দেখুন নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি কালারফুল ভেজ বার্গার। দেখুন তার জন্য আলু নিয়েছি, এটা আমার গ্রেট করা রয়েছে, গাজর গ্রেট আছে, এটা কমলা রং দেবে, হলুদ রঙের জন্য দিয়েছি সুইট কর্ন, সবুজ রং হচ্ছে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর লাল মরিচ, শুকনো লঙ্কা যেটা। চলুন এবার আমি আলুটাকে গ্রেট করা রয়েছে, এর ভেতরে দিয়ে দেবো নুন। দেখুন নুন দিয়ে দিলাম আন্দাজ করে, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আর এবার সমস্ত সবজিগুলো এর ভেতরে মিশিয়ে দিলাম। দেখুন মাখার পর কি সুন্দর কালার আসবে। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দেখুন 1 কাপ মতো চিড়ে। এটা আমি ভেজাইনি, কাঁচাই দেবো, কারণ সমস্ত যতগুলো আমি সবজি নিয়েছি সবার মধ্যে একটু করে জল তো আছেই। চিড়েটা দেখুন এর মধ্যেই সুন্দরভাবে মিশে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এর জন্য যে টিক্কিগুলো আমি বানাবো সেগুলো কি সুন্দর ক্রিস্পিও হবে। মেখে দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো, তাহলেই এই চিড়েগুলো ভিজে যাবে। মাখা হয়ে গেল, এবার এর ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, দিয়ে মেখে দিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি টিক্কিগুলো বানিয়ে নেব। দেখুন এরকম চাপা দিয়ে রেখে দিলাম। বার্গারে যে পেঁয়াজটা দেবো সেটাকে আমি দেখুন কি করব, একটু ঠান্ডা জল দিয়ে আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবেন। হোটেলেও দেখবেন ভিনিগারে ভেজানো পেঁয়াজ দেয়, এতে কি হয় পেঁয়াজের যে নরম ভাবটা হয় না, একটু কচকচে ভাবটা থেকে যায়। এটা বার্গারের তলায় আমি ইউজ করব, এটা ভেজানো রইল। এবার যে বার্গারের যে টিক্কি সেটার আমি একটা কর্নফ্লাওয়ার দিয়ে ওপরের কোটিংটা তৈরি করে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এটাকে ঠান্ডা জল দিয়ে গুলে রাখবো। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্প, এটা আমি এমনি নর্মাল ব্রেডকেই মিক্সিতে জাস্ট কুচো কুচো করে ঘুরিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে ব্রেড ক্রাম্প। এবার চলুন আধা ঘন্টা হয়ে গেছে, এবার টিক্কিগুলো বানিয়ে নিই। দেখুন তো চিড়েগুলো আর খুঁজে পাচ্ছেন, দেখুন পুরো মিশে গেছে। চলুন সুন্দর করে এবার একটা একটা করে আমরা টিক্কি বানিয়ে নিই। প্রথমে গোল গোল করে একটা করে রেখে দিই, তারপর হাত দিয়ে প্রেস করে বার্গারের শেপ দিয়ে দেবো। যেরকম টিক্কি করতে চান সেরকম আন্দাজে গোল গোল করবেন। এবার একটা একটা করে আমি হাতে একটু তেল নিয়ে, দেখুন কি সুন্দর কালারফুল দেখতে লাগছে, এভাবে দিয়ে হাত দিয়ে একটু করে প্রেস করে দেবেন, ব্যাস টিক্কির আকার এসে যাবে। এভাবে চটপট প্রত্যেকটা করে নিই। অবশ্যই একটা জিনিস বলে দিই, যদি আপনার যে বানগুলো সাইজ যদি ছোট হয় তাহলে টিক্কি সাইজ ছোট করবেন, নাহলে যদি বড় বান হয় বার্গারের এই টিক্কি বড় করে দেবেন। দেখুন সব টিক্কিগুলো বানিয়ে নিয়েছি, কি সুন্দর ফুলের পাপড়ির মতো দেখতে লাগছে না? চলুন এবার এটাকে কোটিং করে নিই। ব্রেড ক্রাম্পটাকে একটা প্লেটে ছড়িয়ে নেবেন, তাহলে কোটিং করতে সুবিধা হয়। চলুন একটা একটু করে টিক্কি নিয়ে নিই। প্রথমে কর্নফ্লাওয়ারে একটু ডুবিয়ে ব্রেডে একটু মাখিয়ে নেব। অবশ্যই আরেকবার করে আরেকবার আমি ডবল কোটিং করব, তাহলে আরও বেশি ক্রিস্পি হয়। দেখুন সিঙ্গেল কোটিং আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড কোটিংটা দেবো একই প্রসেসে। ব্রেড ক্রাম্প যদি কম পড়ে যায় কোনো অসুবিধা নেই, ব্রেড নেবেন আর মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, ব্যাস আর কোনো অসুবিধা নেই।
দেখুন সব আমি টিক্কিগুলো করে নিয়েছি। আপনারা ভাবছেন কিছু সাদা কিছু ব্রাউন হলো কেন? অ্যাকচুয়ালি আমারও ব্রেড ক্রাম্ব কম হয়ে গেছিলো, হোয়াইট ব্রেড ছিল না, তাই ব্রাউন ব্রেড দিয়ে আমি এটা কোটিংগুলো করে নিয়েছি। এবার এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। তাহলে কী হবে, যখন তেলে ভাজবো ওপরে যে কোটিংটা ভালোভাবে ওর গায়ে আটকে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার চলুন এটাকে ফ্রাই করে নেবো। দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম একটা টিক্কি। দেখুন টিক্কিগুলো আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। এবার কতটা ক্রিস্পি হয়েছে দেখাচ্ছি আপনাদের। দেখুন আপনার ইচ্ছা করলে এর ভেতরে ক্যাপসিকাম দিতে পারেন গ্রিন কালারের জন্য, বা ধনেপাতাও দেওয়া যায়। ভেতরে স্টাফিং হিসেবে যেটা আমি পুরো মাখলাম, যেটা তার মধ্যে যা আছে সব কিছু ইউজ করা যায়। এবার চলুন বানটাকে মাঝখান দিয়ে কেটে নিই। দেখুন এভাবে প্রত্যেকটা কেটে নেব। দেখুন যে বান করা টিকির যে বানগুলো পাওয়া যায় তাতে এরকম একটা দাগ থাকেই, সেই বরাবরই আমি কেটে নিচ্ছি। চলুন এই বানগুলো সেঁকে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি মেয়োনিজ আর টমেটো সস, এটা দিয়ে মাখিয়ে নেবো সবগুলোতে। জলে যে পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটোগুলো। এবার টিক্কিগুলোকে আমি এর উপরে দিয়ে দিলাম। এবার বার্গারগুলো এর উপরে আমি চাপা দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেল মাল্টি কালার টিক্কি বার্গার। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।